মঙ্গলবার 9 জুলাই 1895। আত্মা হিসাবে মানুষ বাস্তবিকই মুক্ত, কিন্তু মানুষ হিসাবে সে বদ্ধ। প্রত্যেকটি প্রাকৃতিক পরিবেশে সে পরিবর্তিত হচ্ছে। মানুষ হিসাবে তাকে একটা যন্ত্রবিশেষ বলা যায়, শুধু তার ভেতর একটা মুক্তি বা স্বাধীনতার ভাব আছে, এই পর্যন্ত। কিন্তু জগতের সর্বপ্রকার শরীরের মধ্যে এই মনুষ্য শরীরই শ্রেষ্ঠ শরীর, আর মনুষ্য মনই শ্রেষ্ঠ মন। যখন মানুষ আত্ম উপলব্ধি করে, তখন সে আবশ্যক মতো যে কোনো শরীর ধারণ করতে পারে, তখন সে সব নিয়মের পারে। এটা প্রথমত একটা উক্তি মাত্র, একে প্রমাণ করে দেখাতে হবে। প্রত্যেক ব্যক্তির কার্যে এটা নিজে নিজে প্রমাণ করে দেখতে হবে। আমরা নিজের মনকে বুঝতে পারি, কিন্তু অপরের মনকে বোঝাতে পারি না। ধর্মবিজ্ঞানের মধ্যে একমাত্র রাজযোগই প্রমাণ করে দেখানো যেতে পারে। আর আমি নিজে প্রত্যক্ষ উপলব্ধি করে যা ঠিক বলে জেনেছি, শুধু তাই শিক্ষা দিয়ে থাকি। বিচার শক্তির সম্পূর্ণ বিকাশপ্রাপ্ত অবস্থায় পার্থিব জ্ঞান, কিন্তু তা কখনো যুক্তি বিরোধী হতে পারে না। কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয়, সুতরাং কর্ম বিদ্যা বা জ্ঞানের সহায়ক। বৌদ্ধদের মতে মানুষ ও জীবজন্তুর হিত সাধনই একমাত্র কর্ম। ব্রাহ্মণদের মতে উপাসনা ও সর্বপ্রকার যাগযজ্ঞাদি অনুষ্ঠানও ঠিক সেই রূপ কর্ম এবং চিত্তশুদ্ধির সহায়ক। শঙ্করের মতে শুভাশুভ সর্বপ্রকার কর্মই জ্ঞানের প্রতিবন্ধক। যে সকল কর্ম অজ্ঞানের দিকে নিয়ে যায়, সেগুলো পাপ। সাক্ষাৎ সম্বন্ধে নয়, কিন্তু কারণ স্বরূপে, যেহেতু সেগুলি দ্বারা রজ ও তম বেড়ে যায়। সত্যের দ্বারাই কেবল জ্ঞান লাভ পায়। পুণ্য ও শুভকর্মের দ্বারা জ্ঞানের আবরণ দূর হয়, আর কেবল জ্ঞানের দ্বারাই আমাদের ঈশ্বর দর্শন হয়। জ্ঞান কখনো উৎপন্ন করা যেতে পারে না, তাকে কেবল অনাবৃত বা আবিষ্কার করা যেতে পারে। যে কোনো ব্যক্তি কোনো বড় আবিষ্কার করেন, তাকেই উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত পুরুষ বলা হয়। কেবল যদি তিনি আধ্যাত্মিক সত্য আবিষ্কার করেন, আমরা তাকে ঋষি বা অবতার বলি। আর যখন যেটা জড়জগতের কোনো সত্য হয়, তখন তাকে বৈজ্ঞানিক বলি। যদিও সকল সত্যের মূল সেই এক ব্রহ্ম, তথাপি আমরা প্রথমোক্ত শ্রেণীকে উচ্চতর আসন দিয়ে থাকি। শঙ্কর বলেন, ব্রহ্ম সর্বপ্রকার জ্ঞানের সার, তত্ত্বস্বরূপ। আর জ্ঞাতা, জ্ঞান, জ্ঞেয় রূপ যে অভিব্যক্তি, তা ব্রহ্মের কাল্পনিক ভেদ মাত্র। রামানুজ ব্রহ্ম জ্ঞানের অস্তিত্ব স্বীকার করেন। খাঁটি অদ্বৈতবাদীরা ব্রহ্মে কোনো গুণই স্বীকার করেন না, এমনকি সত্তা পর্যন্ত নয়। সত্তা বলতে আমরা যাই কেন বুঝি না। রামানুজ বলেন, আমরা সচরাচর যাকে জ্ঞান বলি, ব্রহ্ম তারই সারস্বরূপ। অব্যক্ত বা সাম্য ভাবাপন্ন জ্ঞান ব্যক্ত বা বৈষম্য অবস্থাপ্রাপ্ত হলেই জগৎ প্রপঞ্চের উৎপত্তি। জগতের উচ্চতম দার্শনিক ধর্মসমূহের অন্যতম বৌদ্ধ ধর্ম ভারতে আপামর সাধারণ সকলের ভেতর ছড়িয়ে পড়েছিল। ভেবে দেখো দেখি, 2500 বছর পূর্বে আর্যদের সভ্যতা ও শিক্ষা কি অদ্ভুত ছিল, যাতে তারা ওইরূপ উচ্চ উচ্চ ভাব ধারণা করতে পেরেছিল। ভারতীয় শ্রেষ্ঠ দার্শনিকগণের মধ্যে একমাত্র বুদ্ধ এই জাতিভেদ স্বীকার করেননি। আর এখন ভারতে তার একটিও অনুগামী দেখতে পাওয়া যায় না। অন্যান্য দার্শনিকরা সকলেই সামাজিক কুসংস্কারগুলোর অল্প বিস্তর দালাল ছিলেন। তারা যতই উঁচুতে উঠে থাকুন না কেন, তাদের মধ্যে একটু আধটু চিলশুকুনির ভাব ছিল। আমার গুরুদেব যেমন বলতেন, চিলশুকুনি এত উঁচুতে ওঠে যে তাদের দেখা যায় না, কিন্তু তাদের নজর থাকে গো ভাগাড়ে, কোথায় এক টুকরো পচা মাংস পড়ে আছে। প্রাচীন হিন্দুরা অদ্ভুত পণ্ডিত ছিলেন, যেন জীবন্ত বিশ্বকোষ। তারা বলতেন, বিদ্যা যদি পুঁথিগত হয় আর ধন যদি পরের হাতে থাকে, কার্যকাল উপস্থিত হলে সে বিদ্যা নয়, সে ধনও ধন নয়। শঙ্করকে অনেকে শিবের অবতার বলে জ্ঞান করে থাকে। বুধবার 10 জুলাই 1895। ভারতে 6.5 কোটি মুসলমান আছে। তাদের মধ্যে কত সুফি আছে। এই সুফিরা জীবাত্মাকে পরমাত্মার সহিত অভিন্ন জ্ঞান করে, আর তাদের মাধ্যমে ওই ভাব ইউরোপে এসেছে। তারা বলে, আন আল হক, অর্থাৎ আমি সেই সত্য স্বরূপ। তবে তাদের ভিতর বহিরঙ্গ বা প্রকাশ্য এবং অন্তরঙ্গ বা গুহ্য মত আছে, যদিও মোহাম্মদ নিজে এই মত পোষণ করতেন না। হাসানিন শব্দ থেকে ইংরেজি অ্যাসাসিন, হত্যাকারী শব্দ এসেছে। মুসলমানদের একটি প্রাচীন সম্প্রদায় ধর্মমতের অঙ্গ মনে করে কাফের বা অবিশ্বাসীদের হত্যা করত।
মুসলমানদের উপাসনার সময় এক কুজো জল সামনে রাখতে হয়। ঈশ্বর সমগ্র জগৎ পরিপূর্ণ করে রয়েছেন, এটা তাঁরই প্রতিস্বরূপ। হিন্দুরা 10 অবতারে বিশ্বাস করেন। তাদের মতে 9 জন অবতার হয়ে গেছেন, 10ম অবতার পরে আসবেন। বেদের সকল বাক্য তৎপ্রচারিত দর্শনের সমর্থক। এই যে প্রমাণ করতে শঙ্করকে কখনো কখনো কুতর্কের আশ্রয় নিতে হয়েছে। বুদ্ধ অন্য সকল ধর্মাচার্যের চেয়ে বেশি সাহসী অকপট ছিলেন। তিনি বলে গেছেন, কোনো শাস্ত্রে বিশ্বাস করো না, বেদ মিথ্যা। যদি আমরা উপলব্ধির সঙ্গে বেদ মেলে, সে বেদেরই সৌভাগ্য। আমি সর্বশ্রেষ্ঠ শাস্ত্র। যাগযজ্ঞ দেব উপাসনার কোনো ফল নেই। মনুষ্য জাতির মধ্যে বুদ্ধ এই জগৎকে প্রথম সর্বাঙ্গ সম্পন্ন নীতিবিজ্ঞান শিক্ষা দিয়েছিলেন। মঙ্গলের জন্যই তিনি মঙ্গলময় জীবন যাপন করতেন, ভালোবাসার জন্যই তিনি ভালোবাসতেন, তার অন্য অভিসন্ধি কিছু ছিল না। শঙ্কর বলেন, ব্রহ্মকে যুক্তি দিয়ে বিচার করতে হবে, মনন করতে হবে, কারণ বেদ এইরূপ বলছেন। বিচার অতীন্দ্রিয় জ্ঞানের সহায়ক। বেদ এবং অনুভূত যুক্তি বা ব্যক্তিগত অনুভূতি উভয়ই ব্রহ্মের অস্তিত্বের প্রমাণ। তার মতে বেদ এক প্রকার অনন্ত জ্ঞানের সাকার বিগ্রহ স্বরূপ। বেদের প্রমাণ এই যে তা ব্রহ্ম হতে প্রসূত হয়েছে। আবার ব্রহ্মের প্রমাণ এই যে বেদের মতো অদ্ভুত গ্রন্থ ব্রহ্ম ব্যতীত আর কারও প্রকাশ করবার সাধ্য নেই। বেদ সর্বপ্রকার জ্ঞানের খনি স্বরূপ। আর মানুষ যেমন নিঃশ্বাসের দ্বারা বায়ু বাইরে প্রক্ষেপ করে, সেইরূপ বেদও তার ভেতর থেকে প্রকাশিত হয়েছে। সেই জন্যেই আমরা জানতে পারি তিনি সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। তিনি জগৎ সৃষ্টি করে থাকুন বা না থাকুন, তাতে বড় কিছু আসে যায় না, কিন্তু তিনি যে বেদ প্রকাশ করেছেন, এইটাই বড় জিনিস। বেদের সাহায্যে জগৎ ব্রহ্ম সম্বন্ধে জানতে পেরেছে, তাকে জানবার আর অন্য উপায় নেই। শঙ্করের এই মত, অর্থাৎ বেদ সমুদায় জ্ঞানের খনি, এটা সমগ্র হিন্দু জাতির এমন মজ্জাগত হয়ে গেছে যে তাদের মধ্যে একটা প্রবাদ এই যে গুরু হারালেও বেদে তা খুঁজে পাওয়া যায়। শঙ্কর আরও বলেন, কর্মকাণ্ডের বিধিনিষেধ মেনে চলায় জ্ঞান নয়। ব্রহ্মজ্ঞান কোনো প্রকার নৈতিক বাধ্যবাধকতা, যাগযজ্ঞাদি অনুষ্ঠান বা আমাদের মতামতের উপর নির্ভর করে না। যেমন একটা স্থানুকে একজন ভূত মনে করছে বা অপর একজন স্থানু জ্ঞান করছে, তাতে স্থানুর কিছু আসে যায় না। বেদান্ত বেদ্য জ্ঞান আমাদের বিশেষ প্রয়োজন, কারণ বিচার বা শাস্ত্র দ্বারা আমাদের ব্রহ্ম উপলব্ধি হতে পারে না। তাকে সমাধি দ্বারা উপলব্ধি করতে হবে, আর বেদান্তই এই অবস্থা লাভের উপায় দেখিয়ে দেয়। আমাদের সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের ভাব অতিক্রম করে সেই নির্গুণ ব্রহ্মে পৌঁছতে হবে। সব অনুভূতির ভেতর প্রত্যেক ব্যক্তি ব্রহ্মকে অনুভব করছে। ব্রহ্ম ছাড়া আর অনুভব করবার দ্বিতীয় বস্তু নেই। আমাদের ভেতর যেটা আমি আমি করছে সেটাই ব্রহ্ম, কিন্তু যদিও আমরা দিন রাত তাকে অনুভব করছি, তথাপি আমরা জানি না যে তাকে অনুভব করছি। যে মুহূর্তে আমরা এই সত্য জানতে পারি, সেই মুহূর্তে আমাদের সব দুঃখ কষ্ট চলে যায়। সুতরাং আমাদের এই সত্যকে জানতেই হবে। একত্ব অবস্থা লাভ করো, তাহলে আর দ্বৈত ভাব আসবে না। কিন্তু যাগযজ্ঞাদি দ্বারা জ্ঞান লাভ হয় না। আত্মাকে অন্বেষণ করা, উপাসনা ও সাক্ষাৎ করা, এই সকলের দ্বারাই সেই জ্ঞান লাভ হবে। ব্রহ্মবিদ্যাই পরাবিদ্যা, অপরাবিদ্যা হচ্ছে বিজ্ঞান। মুন্ডক উপনিষদ অর্থাৎ সন্ন্যাসীদের জন্য উপদিষ্ট উপনিষদ এই উপদেশ দিচ্ছেন। 2 প্রকার বিদ্যা আছে, পরা ও অপরা। তার মধ্যে বেদের যে অংশে দেব উপাসনা ও নানাবিধ যাগযজ্ঞের উপদেশ, সেই কর্মকাণ্ড এবং সর্ববিধ লৌকিক জ্ঞানই অপরাবিদ্যা। যে বিদ্যা দ্বারা সেই অক্ষর পুরুষকে লাভ করা যায়, তাই পরাবিদ্যা। সেই অক্ষর পুরুষ নিজের মধ্য থেকেই সমুদয় সৃষ্টি করছেন, বাইরে অপর কিছু নেই যা জগৎ কারণ হতে পারে। সেই ব্রহ্মই সমুদয় শক্তিস্বরূপ। ব্রহ্মই যা কিছু আছে সব। যিনি আত্মজারি, তিনি কেবল ব্রহ্মকে জানেন। মূর্খেরা এই বাহ্য পূজাকে শ্রেষ্ঠ মনে করে। অজ্ঞান ব্যক্তিরাই মনে করে কর্মের দ্বারা আমাদের ব্রহ্ম লাভ হতে পারে। যারা সুষুম্নাবর্তে যোগীদের মার্গে গমন করেন, তাঁরাই শুধু আত্মাকে লাভ করেন। এই ব্রহ্মবিদ্যার শিক্ষা করতে হলে গুরুর কাছে যেতে হবে। সমষ্টিতেও যা আছে, ব্যষ্টিতেও তাই আছে। আত্মা থেকেই সব কিছু প্রসূত হয়েছে। ওঙ্কার হচ্ছে যেন ধনু, আত্মা হচ্ছে যেন তীর, আর ব্রহ্ম হচ্ছেন লক্ষ্য। অপ্রমত্ত হয়ে তাকে বিদ্ধ করতে হবে, তাতে মিশে এক হয়ে যেতে হবে।
সসীম অবস্থায় আমরা সেই অসীমকে কখনো প্রকাশ করতে পারি না, কিন্তু আমরাই সেই অসীম স্বরূপ। এটি জানলে আর কারোর সঙ্গে আমরা তর্ক করি না। ভক্তি, ধ্যান ও ব্রহ্মচর্যের দ্বারা সেই দিব্যজ্ঞান লাভ করতে হবে। সত্যবিব জয়তে নানৃতাম, সত্যে নৈব পন্থা বিতত দেবজানো। সত্যেরই জয় হয়, মিথ্যার কখনো জয় হয় না। সত্যের ভেতর দিয়েই ব্রহ্মলাভের একমাত্র পথ রয়েছে, কেবল সেখানেই প্রেম ও সত্য বর্তমান চলবে।